হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানুষ মানুষের প্রেমে পড়ে, আর আমি কিন্তু আজকে ডাটার প্রেমে পড়ে গেছি। কারণ এই ডাটা যে এত সুন্দর টেস্টি হয় তা আমি কখনোই জানতাম না। কারণ এই ডাটাটা খেতে এত স্বাদ। কিন্তু আমি যখন শ্বশুরবাড়িতে যাই ঈদের ছুটিতে, তখন কিন্তু আমার শ্বশুর বাজার থেকে এক আঁটি ডাঁটা নিয়ে এসেছে। আর সেই ডাঁটার উপরে পাতাগুলো দেখতে একটুও ভালো না, শক্ত শক্ত ডাঁটা। তা আমার মনের ভিতরে একটু হিংসা হিংসা লাগতেছিল যে এত তরকারি রেখে ডাঁটা কেন নিয়ে এসেছে। তাও আমি বলেই ফেলছি যে ডাঁটা কেন এনেছেন? তা বলছে যে এই ডাঁটা খুবই মিষ্টি লাগে, ডাউল দিয়ে রান্না করবা। তারপর দেখি যে আমার ননাসু বেড়াইতে এসেছে, সেই ননাসু এক গাদা ডাঁটা এনেছে। আমি বলছি কী ব্যাপার, এত ডাঁটা কেন? তা বলছে যে এই ডাঁটা খুবই টেস্টি লাগে রান্না করলে। তো যে কথা সেই কাজ। তা আমার শাশুড়ি হচ্ছে ডাউল দিয়ে সেই ডাঁটা রান্না করেছিল। তখন খাওয়ার পরে সত্যি আমি ডাঁটার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপরে আমার দাদি শাশুড়ি আছে, সে আলাদা রান্না করে খায়। তা সেও আমাকে বলছে যে তানিয়া, আমাকে 4 খানা ডাঁটা দিবা। তা আমি বলছি আপনাদের দাঁত নাই, তা আপনি এত শক্ত ডাঁটা খাবেন কি করে? তা বলছে যে এই ডাঁটা রান্না করলে একদম মোমের মতো গলে যায়, আর খেতে খুবই টেস্টি লাগে। ওরে পাগলি, তুই একদিন রান্না করে খেয়ে দেখিস, খুবই স্বাদ লাগে এই ডাঁটা। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, রান্না করে অবশ্যই আমি বাসায় যেয়ে একদিন খাবো। তা আমি বললাম না যে আমার শাশুড়ি রান্না করার পরে আমি ডাঁটার প্রেমে পড়ে গেছি। তারপরে আমি বাসায় এসে বাজার থেকে এক আঁটি ডাঁটা এনেছি। এই যে সেই ডাঁটাগুলো এখন ছুলে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার মিশু যে কি বিরক্ত করছে, বিরক্ত তো না, মানে ও একটু আনন্দ করছে। আমি ডাঁটা কাটছি আর ও পাতা ছিঁড়ে খেতে যাচ্ছে। আসলে কিন্তু এই পাতাগুলো খাচ্ছে না। আর এদিকে কাঁঠাল খেয়ে আটিগুলো আমি শুকিয়ে রেখেছি। কাঁঠালের আটি দিয়ে আর এই ডাঁটা দিয়ে আমি কিন্তু আজকে মাছ দিয়ে একটু হালকা ঝোল রাখবো। কারণ এই ডাঁটা ডাউল দিয়েও ভালো লাগে, আবার মাছ দিয়ে একটু বোনা বোনা করলে ভালো লাগে। তা যে কথা সেই কাজ, চলে আসলাম এখন রান্নাঘরে। আর এইখানে তেল দিয়েছি কড়াইতে, আর পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, লবণ স্বাদ মতো দিয়েছি। তারপরে সরিষার গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে এই যে এখন নেড়ে চেড়ে ভালো করে কষাইতে হবে। কষাইতে কষাইতে যখনই দেখবেন যে উপরে তেলটা একদম উঠে গেছে বুদবুদ করে, তখনই বুঝবেন যে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। আর এই যে সেই ডাঁটা আর কাঁঠালের হাঁটি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আম ডাঁটাগুলো এখন ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। আর একটা কথা, এই ডাঁটার কিন্তু দেখি যে শিকড় শুদ্ধই বাজারে এনেছে। তা আমি সেই অবস্থায় কিনে এনেছিলাম। তা আমাকে একজন বলল যে এর শিকড়টা চাষে ফেলে দিয়ে নিলেও কিন্তু খুবই টেস্টি লাগে, আঠালো, খুবই খেতে স্বাদ লাগে। তা আমি সবগুলোই নিয়েছি, খালি পাতাগুলো ফেলে দিয়েছি আর উপরের খোসাটা। তা কষাইতে কষাইতে ডাঁটাগুলো এখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপরে কয়েক মিনিট হচ্ছে রান্না করে নেব। আর দেখব যখনই তরকারিতে বলক উঠে যাবে, তখনই কিন্তু আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব তরকারির ভিতরে, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট আবার রান্না করে নিব। তো এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এরকম ডাঁটা কিনে এনে আপনারাও একদিন খেয়ে দেখেন, সত্যি আমার মতো আপনারাও ডাঁটার প্রেমে পড়ে যাবেন। আর একবার খেলে বারবার খেতে মন চাবে। ডাউল দিয়ে রান্না করেও খেয়ে দেখতে পারেন, মাছ দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি লাগে। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন রেসিপি পেয়ে যান।